মানে আমরা যে কোনো ডিসিশন নেওয়ার আগে যদি একবার সূরা ফাতিহাটা পড়ে নিই, এইটা আসলে ম্যাজিকের মতো কাজ করবে। প্রত্যেক নামাজের শুরুতেই আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা যে আমাদের জীবনের সাথে কতটুকু ওতপ্রোতভাবে জড়িত এবং কতটুকু উপকারে আসে, এই যে এটুকু না পড়লে আপনি বুঝতে পারবেন না। দেখেন, এটুকু আপনাদের একটু পড়ে শোনাই। সূরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখানে সঠিক পথ মানেটা কি আসলে? সহজ উত্তর হইল ইসলাম। কিন্তু এর অন্য একটি দিকও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ধরেন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন, কাজটা করা ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে আপনি দিশেহারা হয়ে গেছেন। ওই সময় আমাদেরকে সঠিক পথ দেখাও, এই ছোট্ট দোয়াটি আপনার জন্য আধার রাতের মশাল হয়ে হাজির হবে। বুঝতে পারছেন বিষয়টা? সূরা ফাতিহার ছোট্ট একটা দোয়া, আমাকে সঠিক পথ দেখাও। আপনি যখন দিশেহারা, আপনি যখন ভাবতে ভাবতে দিশেহারা কি করবেন, আমাকে সঠিক পথ দেখাও। এখানে বলা হয়েছে আধার রাতে মশাল হয়ে হাজির হবে। দোয়াটি আপনার জন্য তখন আধার রাতের মশাল হয়ে হাজির হবে। অন্ধকার জায়গায় মানে আলো ফুটলো এমন একটা অবস্থা। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়ে নেন সূরা ফাতিহা। মানে আমরা যে কোনো ডিসিশন নেওয়ার আগে যদি একবার সূরা ফাতিহাটা পড়ে নিই, এইটা আসলে ম্যাজিকের মতো কাজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।